নমস্কার বন্ধুরা, আমি লাভলি নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও। আজকের ভিডিওতে তোমরা শিখতে পারবে কি করে মেন ফেব্রিকের উপর লাইলিনের কাপড় বসিয়ে ব্লাউজ পিস কাটতে হয়। তো চলো ঝটপট দেখে নাও আর শিখে নাও। আর শুরুতেই বলছি স্কিপ করো না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না, পুরোটা দেখো। তো নিয়েছি লাইলিনের যে কাপড়গুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো। তো চলো সবার প্রথমে হাতা কাটিং করতে হবে। তো দেখো নিয়েছি মেন ফেব্রিক, এটা একটা বেনারসির ব্লাউজ পিস, বুঝতেই পারছো তোমরা। তো দেখো এভাবে ভাঁজ করে নিতে হবে। শুরুতে এভাবে সুন্দর করে সমান করে ভাঁজ করে নিয়ে নেবে। তো এটাকে 4 ভাঁজে নিয়ে নেব। তো যেহেতু হাতাটা আগে কাটিং করব, তো হাতার জন্য কিন্তু 4 ভাঁজ করে নিলে একেবারে দুটো হাতা একসঙ্গে বেরিয়ে আসবে। তো চলো দেখে নিতে হবে চারিদিক সমান আছে কিনা, একদম সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে সমান করে। তো দেখো আমি দেখে নিচ্ছি সমান আছে কিনা। সমান না থাকলে কিন্তু এটা ডিজাইনটা কম বেশি হয়ে যাবে, এটা কিন্তু একদমই বাজে লাগবে দেখতে, আর খারাপ হয়ে যাবে হাতাটা। তো এভাবে দেখো 4 ভাঁজ করে নেওয়ার পরে যে হাতার যে লাইলিনের কাপড়টা আমি কেটেছিলাম সেইটা কিন্তু এভাবে বসিয়ে নেব। তো এদিকটা একটু বাড়িয়ে নেব, কারণ আমি এটাতে পাইপিং লাগাবো, একটা গোল্ডেন কালারের পাইপিং হবে। তো যার কারণে এদিকটা একটুখানি বাড়িয়ে নিচ্ছি। তো তোমরা যারা পাইপিং লাগাবে না তারা একটুখানি কমিয়ে নিও, ডিজাইনটার কাছাকাছি নিও। তো চলো এবারে এটা যেমন আছে তেমনই কেটে নেব। তো বন্ধুরা এখানে একটুখানি আওয়াজ তোমরা হয়তো পাচ্ছ, একটুখানি অ্যাভয়েড করে নিও এটা, কারণ আমার বাড়িতে শাটারিংয়ের কাজ হচ্ছে, ছাদের শাটারিংয়ের কাজ হচ্ছে, যার কারণে এই আওয়াজটা কিন্তু আসছে। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো দেখো এবারে কিছুই না, যেমন আছে তেমনই কেটে নেব। তো শুরুতেই বলছি, আবারও বলছি, স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তার কারণে কিন্তু আমি পুরোটা একদমই সব কিছু একদম দেখিয়ে দিচ্ছি, কোনো জায়গায় কাট করিনি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আর তার কারণে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, একটুখানি ধৈর্য সহকারে দেখো। তো চলো হাতা কাটা আমার কমপ্লিট। অবশ্যই কিন্তু জয়েন্ট দিক রাখতে হবে, এটা আগেই বলার উচিত ছিল আমার। তো যাই হোক, খোলা দিকেই রাখতে হবে। তো হাতা কিন্তু কাটা কমপ্লিট। তো চলো এবার এটাকে উঠিয়ে নিই। তো এরপরে কিন্তু কেটে নিতে হবে পেছন পাট। তো পেছন পাটটাকে কাটার জন্য দেখো বাকি যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কিন্তু 2 ভাঁজে ভাঁজ করে নেব। তো এইভাবে একটুখানি ভাঁজ করে নিতে হবে ভালো করে গুছিয়ে। তো দেখো আমি পাড়ের দিকটা নিচের দিকে নিয়ে নেব, কারণ আমি এক্সট্রা করে ব্লাউজে পট্টি লাগাই না, আমি মেন ফেব্রিকের কাপড়ই একটুখানি বেশি রেখে কিন্তু সেইটাই মুড়িয়ে পট্টি করি, যার কারণে কিন্তু পাড়ের দিকটা নিয়ে নিলে সুবিধা হয়। তো তোমরা দেখতেই পারবে আমি কি করে বসিয়ে নেব। তো এইভাবে করে নিলে কিন্তু একদমই সহজ, আর কিন্তু খুবই ভালো হয়, আর এটাই কিন্তু সঠিক হয়। তো চলো পেছন পাটটাকে বসিয়ে নিচ্ছি। আমি কিভাবে বসাচ্ছি তোমরা ভালো করে লক্ষ্য করো। নিচের দিকে দেখো 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি কাপড় তোমরা এভাবে বেশি রাখবে, আর এই জয়েন্ট দিক থেকে কিন্তু অবশ্যই একদম সমান রাখতে হবে। লাইলিনের কাপড়, মেন ফেব্রিকের কাপড় একেবারে কিন্তু সমান রাখতে হবে, একটুও যেন কম বেশি না হয়। তো দেখো বুঝতেই পারছো জয়েন্ট দিক কিন্তু একদিকেই থাকবে। তো এইটা কিন্তু একদম সমান রাখতে হবে জয়েন্ট দিকটা, যেহেতু পেছনে হুক হচ্ছে না এটার, সেই কারণে কিন্তু সমান রাখতে হবে। যদি হুক হতো পেছনে তাহলে কিন্তু সমান রাখার দরকার ছিল না। তো চলো সাইড থেকে এভাবে কেটে নেব, যেমনভাবে লাইলিনটা কাটা আছে ঠিক তেমনভাবেই কেটে নেব। তো এইভাবে দেখো এদিক থেকে কেটে নিতে হবে। তো দেখো এই যে কেটে নিয়েছি, সেমভাবে এটা কেটে নিতে হবে। তো চলো এটারও কাজ শেষ, এটাকে এবার উঠিয়ে রাখি। তো দেখো বাকি কাপড়টাকে কিন্তু আমি আবারও ভাঁজ করে নিয়েছি এভাবে। তো এবার কিন্তু সামনের পাট কাটবো। তো সামনের পাট কাটার ক্ষেত্রেও কিন্তু সেমভাবে কিন্তু বসিয়ে নিতে হবে। এইভাবে দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, তাহলেই বুঝে যাবে। তো সেমভাবে কিন্তু নিচের দিকে 1 ইঞ্চ থেকে 1.5 ইঞ্চ মতো বাড়িয়ে রাখবো। তো চলো এটা যেহেতু সামনে হুক হবে, সেক্ষেত্রে সামনে যে খুব একটা মিলিয়ে ধরতে হবে সেটা কিন্তু না করলেও চলবে, সমান রাখলেও হবে, কিংবা একটু বাড়তি থাকলেও হবে, মেন ফেব্রিকটা যেন বাড়তি থাকে। তো চলো এইটাকেও সেমভাবে কেটে নেবো। আর হ্যাঁ, কাটার সময় দেখো এই যে বাটির যে অংশটা, এটা কিন্তু অবশ্যই এইভাবে কোনা করে কাটতে হবে।
ওপর দিক থেকে নিচ দিকে কোনা হবে, আর নিচটা দেখো নিচ দিক থেকে ওপর দিকে কোনা হবে এইভাবে। তো আশা করছি দাগটা দেখেই বুঝতে পারছো। তো চলো এবারে যেমন আছে তেমনই কিন্তু কেটে নেব, মানে ঠিক যেমন আমি ড্রয়িং করেছি লাইলিনের উপর সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু কেটে নেব। তো দেখো আগে সাইডের কাপড়টা কেটে নিয়ে কিন্তু আমি সরিয়ে নিলাম, এরপর কিন্তু একটা একটা করে পার্ট আমি কেটে নেব। তো শুরুতেই দেখো যে নিচের যে পার্টটা থাকে এটার জয়েন্ট অংশটা এটা কিন্তু খুলে দিতে হবে। তো এতটুকু কেটে নিলেই যথেষ্ট, দুটো কাপড়েরই কেটে নিচ্ছি দেখো। আর বাকি যে বাটির যে এগুলো কিন্তু এমনিতেই কাটা পড়ে যাবে। তো দেখো আমি সেমভাবে কেটে নিয়েছি। তো এইভাবে করে নিলে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। তো এরপরে করতে হবে সেলাই। তো চলো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, এই দুটো পার্ট যখন জয়েন্ট হবে কি না এইভাবে, তখন কিন্তু এটা কমে যাবে। তো দেখো এদিক থেকে যখন জয়েন্ট হবে তো এই অংশটা কিন্তু এটা কিন্তু বাড়তি, এটা কিন্তু লাগবে না। তো এটা আমরা এখনও চাইলে কাটতে পারি বা চাইলে পরেও কাটতে পারি সেলাইয়ের পরে। তো আমি বেশিরভাগ সময় সেলাইয়ের পরেই কাটি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা যারা সেলাই শিখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও।